তো? বললাম তো, আমি নিজের চোখে দেখেছি শ্রাবণ মহিলাটাকে ধরে ঘরের ভিতরে নিয়ে গেল। মহিলাটাকে অসুস্থ মনে হলো। মহিলাটা অসুস্থ হলে শ্রাবণের কি? তা আমি কি করে বলবো বলো তো? এই বয়সে এসে বাচ্চাদের নিয়ে টেনশনে পড়ে গেলাম। আচ্ছা, তুমি কলিং বেল টিপে ঢুকে পড়লেই তো পারতে। এটা তুমি কি কথা বললে? ছেলে এখন বড় হয়েছে। আমি যদি হুট করে ঢুকে পড়তাম, তারপরে যদি শ্রাবণ বলতো যে বাবা তুমি এখানে কি করছো, যাও ঘরে যাও, তখন কি হতো? সেটাও কথা। যে দিনকাল হয়েছে কিছুই বুঝতে পারছি না। বর্ণনার যে কি হয়েছে, হুটহাট বাসা থেকে বের হয়ে যায়। বর্ণনা কি ওই ছেলেটার বাসায় কিছু বলেছে? বলার তো কথা। বর্ণনার বিয়ে হলেই আমি শ্রাবণেরও বিয়ে দেবো, তাহলে আমি বাঁচি। যে অবস্থা দেখছি, এত সহজে ওদের বিয়ে দেওয়া যাবে না। আচ্ছা, তুমি শ্রাবণকে জিজ্ঞেস করো তো, ওই মহিলার বাসায় শ্রাবণ কেন ঘন ঘন যায়? কেন, তুমি বলো, তুমি নিজ চোখে দেখেছো। না না, আমি বলবো না। ছেলেটা এমনি অফিসে অনেক সময় দিচ্ছে, হঠাৎ যদি সে আমার উপর রেগে যায় তখন কি হবে বলো তো? সেটা অবশ্য ঠিক। আচ্ছা ঠিক আছে, আমি বলবো। বর্ণনাটা আবার গেল কোথায়? দেখো তো এসেছে কিনা। শোনো, আমার জন্য এক কাপ চা পাঠিয়ে দিও। এত মানুষ থাকতে হঠাৎ তোমার পল্লব ভাইয়ের কথা কেন মনে পড়ল? এমনি। এমনিতে এটা হওয়ার কথা না। তারপর তুমি বলেছো এনে দাও। থাক, বাদ দাও না শ্রাবণ। না, এটা বাদ দেওয়ার মতো বিষয় না। কি হয়েছে বলো? আজ থাক। আজই তোমাকে বলতে হবে। আজকে বাদ দাও না। বাদ দেওয়ার হলে আমি অবশ্যই বাদ দিতাম, কিন্তু তোমার এমন অবস্থায় তুমি বলছো পল্লব ভাইকে এনে দিতে, সেটা বাদ দিয়ে কি করে? কি হয়েছে বলো? ও কিছু বলেছে? না, ও কিছু বলেনি। তাহলে চুপ করে থেকো না নীলিমা। তুমি অসুস্থ অবস্থায় এমন একজন মানুষের নাম উচ্চারণ করেছো, শুধু আমি কেন, যে কোনো কেউ অবাক হবে। পল্লব আমার ভাই। মানে? মানে সৎ ভাই। তোমাকে আমি আগে বলেছি আমার বাবা আর একটা বিয়ে করেছিলেন। পল্লব ওই ঘরের ছেলে। কি বলছো তুমি? সত্যি বলছি। এই বাসাটা আমি নিয়েছি শুধুমাত্র পল্লবের জন্য। আমি যখন জানতে পারলাম আমার একটা ভাই আছে, কিন্তু ও একটু এরকম, তোমাদের বাড়ির সামনে বসে থাকে, বর্ণনার জন্য অপেক্ষা করে, তখন তখন আমার মাথায় এলো যে আমি যেভাবেই হোক তোমাদের বাড়িতে উঠবো। হঠাৎ একদিন টুলেট দেখে আর দেরি করিনি। আমি তো বিশ্বাসই করতে পারছি না। মানুষের জীবনটা এমনই, তাকে কখন কোনটা বিশ্বাস করতে হয় সে নিজেও জানে না। দেখো, আমার কষ্টটা দেখো। আমার একটা ভাই, ওকে ওকে আমি পেয়েছি, কিন্তু ওকে আমি আদর করতে পারি না, কাছে টানতে পারি না।
আমি ঠিকই বলতে পারি না, দেখ আমি তোর বোন। আমি কিছুই বলতে পারি না। আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল, খুব শখ ছিল আমার একটা ভাই হবে। ভাইটাকে আমি নিজের মতো করে পালবো, বড় করব, খাওয়াবো, স্কুলে নিয়ে যাব। চোখের সামনে ভাইটাকে দেখছি, অথচ আমি যখন ওর কথা জানতে পারলাম, আমি তখন ছুটে এখানে চলে এসেছি। বারবার ওকে দেখেছি, বারবার ওই দোকানটার দিকে তাকিয়ে থাকতাম। আমার তাকিয়ে থাকা দেখে মাঝে মাঝে লোকজন বলতো, ঝাপা আপনি ওদিকে তাকিয়ে কি দেখেন? আমি ভয় পেয়ে গেছিলাম, যদিও জানতে পারে তাহলে তাহলে হয়তো আমি আমি তখন তোমাদের বাড়িতে টুলেটটা দেখি। আমি আর দেরি করি। শ্রাবণ, এই ভাইটা ছাড়া আমার আর কেউ নেই, আমার কেউ নেই, বিশ্বাস করো। আমার রক্ত বলতে শুধু আমার এই ভাইটা, আমার পৃথিবীর ভাইটা। আমি আমার আমার এই ভাইটাকে এতদিন পরে খুঁজে পেয়ে আমি ওকে কাছে রাখতে পারছি না। কি দেখছেন? আমাকে দেখে কোনো লাভ আছে? বেটার আপনি চাউমিনটা খান, খুব মজা। খান। আমার কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে মজা একটু দেখি না, তুমি বললা না, আর হয়তো দেখা হইব না। কত কিছুই তো বলি, এগুলো কোনো ম্যাটার করে না। আপনি খান তো। তুমি খাও না, আমি দেখি। আপনাকে এই রেস্টুরেন্টে নিয়ে এসে দেখে আপনার মন খারাপ? জানেন এই রেস্টুরেন্টের খাবার আমার খুব পছন্দ। আমি যতদিন বাইচা থাকবো বিকালবেলা খিদা লাগলে এই রেস্টুরেন্টে চলে আসবো। এই চেয়ারটায় বসমু, ওই চেয়ারটা খালি রাখবো, ওই চেয়ারে কেউ বসবো না। হ্যালো, বর্ণনা তুমি একটু কোথায়? বললাম তো আমি পল্লবের সাথে। তুমি আসলে পল্লবের সাথে? জনি, কথা কথা তুমি মিথ্যা কথা বলতে পারো, কিন্তু আমি মিথ্যা কথা বলি না। মানে তুমি পল্লবের সাথে কি করো? চাউমিন খাচ্ছি, খাবে? রেস্টুরেন্টে? হ্যাঁ, ওই যে আমরা সবসময় যে রেস্টুরেন্টে বসে খাই না, ওই রেস্টুরেন্টে
চাইলে তুমি চলে আসতে পারো। হুম, আমি 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 কিছুই বুঝতে পারছি না। না বুঝার তো কিছু নেই, আজকে এই অবস্থা তো তোমার কারণে। আমি তো তোমাকে বলেছিলাম পল্লব ভাইয়ের সামনে বুক ফুলিয়ে তুমি আমার সাথে দেখা করো, কিন্তু তুমি তা পারো না। আমি বাজিতে হেরে গেছি। তুমি বাজি লেগেছিলে কই? আমাকে তো সে কথা কিছু বলনি। পাগল তুমি, বাজি লেগেছি এটা তোমাকে বলার কি আছে? সব কথা কি তোমাকে বলতে হবে? আর তাছাড়া আমি তো পল্লব ভাইকে ছোটবেলা থেকে চিনি, সবসময় দেখে এসেছি এত ভালো একটা মানুষ, আমাদের এলাকার বড় ভাই। আমি তো তার সাথে খুব সিম্পলি বের হতে পারি। দেখো জনি, তুমি এইসব ব্যাপারে একদম ফোর্স করতে এসো না আমাকে। তোমার সাথে আমার বিয়ে হোক আর না হোক। আরে বাবু, তুমি রাগ করছো কেন? না না, আমি একদমই রাগ করছি না, আমি ব্যাপারগুলো খুবই সিম্পলি নিয়েছি। বাই দ্য ওয়ে, তুমি কিছু বলবে আর? না, আমি এখন রাখি, পরে ফোন দিব। ওকে, বাই। আমি তালি দেওয়ার মতো কিছু করিনি, আর আপনি মনে করেন না এই পুরো দুনিয়াতে আপনি একমাত্র সাহসী মানুষ আছেন। আমিও কিন্তু অনেক সাহসী, বুঝলেন? খান। ভীষণ ভয় পাইছি আমি। এবার কিন্তু সত্যি ভয় পাইছি। খান। একটা কথা বলি, তুমি কথাগুলো পল্লব ভাইকে বলছো না কেন? বলছি না কারণ ও যদি মেনে না নেয়। এটা মেনে না নেয়ার কি আছে? না মানে ও তো একটু অন্যরকম না। পল্লব ভাই খুব ভালো একজন মানুষ, তোমার ভাই একজন ভালো মানুষ। সে যতই বর্ণনাকে ভালোবাসুক আর আমরা যত না মেনে নেই, তারপরও উনি একজন ভালো মানুষ। আমি জানি, যেদিন থেকে জেনেছি গর্বে আমার বুকটা ভরে গেছে। উনি সত্যি অন্যরকম মানুষ। আমি বিপদে পড়ে ওনাকে চিনেছি। আমার থানার বিষয়টা বলছি। হ্যাঁ, জানো মাঝে মাঝে ওকে খুব কাছে পেতে ইচ্ছে করে। আজ যখন খুব অসুস্থ হয়ে পড়ছিলাম তখন বারবার শুধু ওর কথা মনে পড়ছিল। এর মধ্যেই আমি পর হয়ে গেলাম। না, তোমার কথা মনে পড়ছিল, তাই তো তোমাকে ফোন করে আনালাম। এখন তোমাকে জ্বালাচ্ছি। হ্যাঁ, তুমি অনেক জ্বালিয়েছ, কারণ তুমি ডাক্তারের কাছে যাওনি, ওষুধ খাওনি। তুমিও খুব ভালো ছিলে শ্রাবণ। এখন তুমি কি খাবে সেটা বলো। কিছু না। অনেক বকবক করেছেন, এখন খেতে হবে। বাসায় ফ্রুটস আছে? না মনে হয়, ভাবছিলাম আজই বাজারে যাব। দরকার নেই, আমি নিয়ে আসছি। না না, আমি একটু ভালো ফিল করলে যেয়ে নিয়ে আসবো। কথা একদম কম। একটা কাজ করি, আজকের রাতের খাবারটাই খেয়ে তারপর আমার ওকে, তাহলে একটা কাজ করি, আমরা আজকে রাতের ডিনার
কালকে সকালের ব্রেকফাস্ট, দেন দুপুরের লাঞ্চ, দেন আবারও রাতের ডিনার করে আবারও সকালের ব্রেকফাস্ট করে তারপর যাব। ভালো হবে না? কিন্তু খুবই ভালো হয়। রাইতে ঘুমাইবা কই? কি বলেন আপনি? পুরো 5 স্টার হোটেলের রুম আছে এখানে। হ্যাঁ, সুইমিং পুল আছে, জিম আছে। মজা লো আমার সঙ্গে না? মজা তো আপনি নিচ্ছেন আমার সাথে। এখন চলেন, উঠেন। তুমি চলে যাবা না? তাইলে আর একটু থাকো না, যদি আর কোনোদিন দেখা না হয় তোমার সঙ্গে। হাই রে, আপনি, আপনার সাথে আমার দেখা হবে না এটাও সম্ভব। কোনো না কোনো ভাবে আপনি ঠিকই আমার সাথে দেখা করে ছাড়বেন। চলেন। ধরো যদি আল্লাহ না করুক দেখা না হয়, তাইলে আমি তোমার একটু দেখে রাখি না, থাকো একটু। বল ভাই প্লিজ, এরকম অবাস্তব কথাবার্তা বলে কোনো লাভ নাই। আপনি প্লিজ বাসায় চলেন। আমি জানি আমার বাসায় অলরেডি পাগলের মতো অবস্থা শুরু হয়ে গিয়েছে, কারণ আমি বের হওয়ার সময় আপু দেখেছে আমি বাসা থেকে বের হচ্ছি। সবচেয়ে বেশি টেনশনটা রুমা আপুই করছে, তারপর বুঝেও ফেলেছে যে আমার মন খারাপ। তাহলে তো আসলেই মন টন খারাপ যেহেতু, তাইলে আমরা একটা কাজ করি। তাইলে হ্যাঁ, 5টা মিনিট বসো না, 5টা মিনিট দেখি তোমার একটু। আপনি যে মাঝে মাঝে বাচ্চাদের মতো কথা বলেন না, সিরিয়াসলি এত মেজাজ খারাপ হয়, এত মেজাজ খারাপ হয়, মনে হয় আপনার কানটা ধরে মলে দিই বাচ্চাদের মতো। দাও, আমি এখানে 5 মিনিট বসবো আর আপনি আমাকে দেখবেন না? দেখলে কি হয়? আচ্ছা, মনে করো তুমি মার্কেটে ওই যে বড় বড় ড্রেসের দোকানে পুতুল থাকে না, দলা দলা পুতুল, তুমি ওরকম একটা পুতুল, আর তুমি তো দলাই। আপনি আমাকে ধবলা বললেন। এটা ভুল বলছি, তুমি কালা। আমি কালো? আরে হালা, আমি তো ভালো চিপায় বললাম। দলা কইলেও তুমি চেতো, কালা কইলেও তুমি চেতো, তাহলে আমি এই আজকে তুই ফোনের যন্ত্রণায় শেষ। পল্লব ভাই, আসসালামু আলাইকুম। আমি শ্রাবণ বলছি। ও ও শ্রাবণ ভাই, ওয়ালাইকুম আসসালাম। শ্রাবণ ভাই, ও নাই, ও নাই। নাই? নাই মানে? না না, আপনার বলতেছি না, মানে মানে ওই মানে আমি একটা ছেলে তো আমার সঙ্গে বসা আছে, খুব গাত্তার একটা ছেলে আর কি, ওরা বলতেছিলাম। না মানে এমনি ভালো, সবসময় না, এখন হালকা গাত্তারামি করতেছে, ভালো ছেলে। হ্যাঁ বলেন শ্রাবণ ভাই, বলেন। পল্লব ভাই, আপনি কোথায়? আমি তো আছি আপনার একটা রেস্টুরেন্টে। আমার সঙ্গে কেউ নাই, কোনো ছেলেও নাই, মেয়েও নাই, মানে কোনো ধরনের কেউ। আসলে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমার সাথে কথা বলবেন? কি হয়েছে? বিষয়টা সামনাসামনি বলতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি যে রেস্টুরেন্টে বসে আছি, আপনি ওই রেস্টুরেন্টে চলে আসেন। রেস্টুরেন্টের নাম শ্রাবণ ভাই, তাহলে আপনি ওই যে কি করেন আপনার, আপনি মহল্লায় না কোথায় এখন? জি। আচ্ছা, তাহলে মহল্লায় যদি আপনি থাকেন, তাইলে আমি ওই আমি তাইলে ই করি, আপনার 20 মিনিটের মধ্যে আমি মহল্লায় চলে আসি। জি, আসসালামু আলাইকুম পল্লব ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেটেছেন? আচ্ছা, আপনি ভাইয়ের সাথে এভাবে করে কথা বললেন কেন? ভাই যদি বুঝতো তখন? আরে কি বলো, আমি যে শেয়ার, এত সহজ বোঝা। হ্যাঁ, আপনি যে শেয়ান মাল, খুব দেখলাম কতখানি শেয়ান। আচ্ছা, কি বললো? ওই বলছে কি যেন জরুরি কথা বলবে। কিরকম জরুরি কথা হতে পারে? কিছু মানে বোঝা গেছে? বিয়ের কথা বলবো না। কার বিয়ে? আচ্ছা, তোমার লজ্জা নাই?
শুনতে চাও? আরে ভাই, তোমার আমার বিয়ের কথা বলবো, এটা তো আমার বলতেই লজ্জা লাগছে, কঠিন লজ্জা লাগতেছে আমার। বলো ভাই প্লিজ, আমি এখানে, চলুন তো আপনি আসেন। চলো। ভয়ে মরে যাচ্ছি। এই যে মামা, আপনি হাওয়া হয়ে গেলেন। হ্যাঁ, আপনাকে তো খুঁজছি। কি হয়েছে সেটা বলো। আরে মার্বেল মানিক তো আপনাকে দেখার জন্য, কথা বলার জন্য উপর থেকে নেমেছিল। বলো কি? হ্যাঁ, আপনি কোথায় গেলেন গিয়ে হঠাৎ করে? আচ্ছা, আপনি কি আগে পরে ওই মানিকের সাথে দেখা করেছিলেন? না তো। তাহলে আপনার কথা বলাতে আর বর্ণনার কথা বলাতে সে এমন করলো কেন?